গত 27 জুন শুক্রবার হাফিজুল্লাহ অপহরণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কুখ্যাত ডাকাত শিকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শিকদারের দেয়া তথ্য মতে আমরা গতকালকে উখিয়ার মরিচা এলাকায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হই। ফারুকের কাছ থেকে অপহরণের ব্যবহৃত 4টি র্যাবের ইউনিফর্ম, একটি র্যাবের ফেক আইডি কার্ড, একটি হ্যান্ডক্যাপ, একটি দেশি পিস্তল, একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা অ্যামুনিশন, 11 রাউন্ড এমটি কার্টিস এবং একটি চাকু উদ্ধার করতে সক্ষম হই। এই সমস্ত আইটেমগুলো আমরা পাশের টেবিলে প্রদর্শন করে রেখেছি, আপনারা দেখে নেবেন প্লিজ। আমরা সন্ত্রাসীদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি বরখাস্তকৃত সৈনিক সুমন র্যাবে চাকুরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কয়েক বছর আগে ঢাকার মিরপুরের শাহ আলী মার্কেট থেকে র্যাবের ইউনিফর্মগুলো তৈরি করেছে। আমরা আরও জানতে পারি যে এক একটি ইউনিফর্ম তৈরি করতে তিনি প্রায় 250 থেকে 500 টাকা ব্যয় করেছিলেন। সন্ত্রাসীরা বর্ণিত ইউনিফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন সময়ে র্যাবের পরিচয়ে অপহরণ করে আসছিল। আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাকাদি আছে, এই পোশাকাদি ব্যক্তিগত পারপাজে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে না। এটা একটি আইনত নিষিদ্ধ। আমি আপনাদের মাধ্যমে দেশের সকল টেইলার্স কিংবা পোশাক প্রস্তুতকারী কোম্পানিদেরকে সতর্ক করতে চাচ্ছি যে এই ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত থাকতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।